আজকে আমরা পড়ব ক্যালকুলাস 2 এর অষ্টম অধ্যায় পুনরাবৃত্তি ইন্টিগ্রাল। প্রথমেই জানতে হবে পুনরাবৃত্তি ইন্টিগ্রাল কি। পুনরাবৃত্তি মানে একের পর এক, যেমন এখানে ডিএক্স ডিওয়াই ডিজেড আছে, তাই প্রথমে আমরা ডিএক্স এর সাপেক্ষে এফ ফাংশনকে ইন্টিগ্রাল করব। তারপর ডিওয়াই এর সাপেক্ষে এফ ফাংশনকে ইন্টিগ্রাল করব। তারপর ডিজেড এর সাপেক্ষে এফ অফ ফাংশনকে ইন্টিগ্রাল করব। এইভাবে পর্যায়ক্রমে করাকে বলা হয় পুনরাবৃত্তি ইন্টিগ্রাল। চলো আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে তা দেখে আসি। একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ধরে নেই এ সমান ইন্টিগ্রেশনটা। এখন এখানে দেওয়া আছে প্রথমে ডিএক্স ডিওয়াই। আমরা জানি কি পর্যায়ক্রমে ইন্টিগ্রেশন করতে হবে, তাই ডিএক্সের সাপেক্ষে এক্স প্লাস 2কে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন এক্সকে করলে হয় এক্স টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার n + 1 বাই n + 1। এখানে এক্সের পাওয়ার 1, তাই n মানে 1 + 1, n + 1 সমান কি হয় এক্স টু দি পাওয়ার 2/2। এখন 2 আমরা জানি কি কোন ইন্টিগ্রেশন কোনো ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাই এখন লিখতে পারি ইন্টিগ্রেশন 0 এটুকরে কী করলে হয় এক্সে করলে হয় এক্স টু দি পাওয়ার 2/2 প্লাস 2 এ করলে হয় 2x। এখন আমাদের এখানে কি দেওয়া আছে আপার লিমিট 2 আর লোয়ার লিমিট 0, তাই এটা আপার লিমিট 2 এবং লোয়ার লিমিট 0 বসাতে হবে। থাকবে কি ডিওয়াই। আমরা কি এক্সের সাপেক্ষে এতটুকু করেছি, তাই এক্সের জায়গায় এখন আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট। তো ইন্টিগ্রেশন 0 আপার লিমিট বসালে এক্সের জায়গায় 2 বসাবো, তাই 2²/2 প্লাস 2 × 2 মাইনাস লোয়ার লিমিট বসালে এখানে এক্সের জায়গায় 0 হবে ডিওয়াই। এখানে করলে হবে 6 ডিওয়াই। আমরা জানি কি কোনো ধ্রুবককে যদি ইন্টিগ্রেশন করা হয় তবে এক্স হয়, তাই 6কে ইন্টিগ্রেশন করলে হবে 6। এখানে কি ওয়াইয়ের সাপেক্ষে করব, তাই ওয়াই। এখানে কি আছে আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, তাই এখানে 6 আপার লিমিট 1 মাইনাস লোয়ার লিমিট 0, 6 কে 6, এটাই হচ্ছে আনসার। এখন আরেকটি অঙ্ক দেখো। ধরি এ সমান একটি ইন্টিগ্রেশন দেওয়া আছে। এখানে কি এক্স dx/dx dy বা x² + y²। আমরা জানি কি ইন্টিগ্রেশন dx/x² + a² সমান 1/a tan ইনভার্স x/a। এখানে x হচ্ছে চলক এবং a হচ্ছে ধ্রুবক। এখানে আমরা কি দেখতে পাচ্ছি x চলক y ধ্রুবক, তাই আমরা কি এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তো চলো প্রয়োগ করে আসি। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন এখানে কি চলো আমরা একটু সাজিয়ে লিখে নিই। ইন্টিগ্রেশন 0y dx/y² প্লাস x² dy। তো এটাকে এখন ইন্টিগ্রেশন করলে 1/a এখানে কি মানে কি এখানে হচ্ছে ধ্রুবক, তার মানে এখানে ধ্রুবকটি হচ্ছে কি ওয়াই, কারণ কি ডিএক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব, যার সাপেক্ষে করব তাকে ছাড়া বাকি সব ধ্রুবক। তো ওয়াই হচ্ছে ধ্রুবক, এখানে ওয়াই হচ্ছে ধ্রুবক, তাই আমরা লিখতে পারি 1/a। এখানে দেওয়া আছে 1/a, তাই আমরা লিখতে পারি 1/y tan ইনভার্স x/a। তার মানে এখানে হবে tan ইনভার্স x/y।
এখানে কি এক্সের সাপেক্ষে, তাই এটা কি ধ্রুবক দেখে বাইরে লিখছি। আর এখানে কি এটা কি tan ইনভার্স x/y, তাই এটাকে y আর 0 আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো। থাকবে কি dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন e1, এখানে 1/y। এখন কি এক্সের সাপেক্ষে করেছি, তাই এক্সের জায়গাত আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো। তাই এক্সের জায়গাত এখন আপার লিমিট বসালে কী হইব, tan ইনভার্স, এখানে ওয়াই বসালে y/y মানে হচ্ছে 1, tan ইনভার্স 1 মাইনাস লোয়ার লিমিট 0 বসালে tan ইনভার্স 0ই হয়, dy। এখানে tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4, এটা কি একটি ধ্রুবক, তাই এটা সামনে লিখি। ইন্টিগ্রেশন 1e থাকবে কি এখানে tan ইনভার্স 0 এর মান হচ্ছে 0, তো এখানে কি থাকবে dy/y। এখন আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তো π/4 ধ্রুবক, তাই এটা ঠিক রাখবো। এখন কি 1/y, আমরা কি জানি ইন্টিগ্রেশন 1/x সমান কি ln x, এখানে কি ধ্রুবক হচ্ছে 1/y, তাই এখানে চলক হচ্ছে 1/y, তাই এখানে কি হবে ln y। এখানে কি দেওয়া আছে আপার লিমিট ই, লোয়ার লিমিট 1, তাই আপার লিমিট লোয়ার লিমিট, এখানে y এর জায়গাত আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো। তাই ইকুয়াল টু π/4 ln আপার লিমিট বসালে ই ln ই মাইনাস ln 1। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ln ই এর মান হচ্ছে 1 এবং ln 1 এর মান হচ্ছে 0, তাই π/4 এটাই হচ্ছে উত্তর। এখন আমরা চলো আরেকটি অঙ্ক করে আসি। এখানে দেওয়া আছে কি dx dy, তাই আমাদের প্রথমে এক্সের সাপেক্ষে যোগজীকরণ করতে হবে, তারপর y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো চলো এক্সের সাপেক্ষে করি প্রথমে। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 2, এক্সের সাপেক্ষে করলে 3x², তো আমরা জানি কি ইন্টিগ্রেশন 3x², তাকে করলে কি হয় 3 ধ্রুবক, তাই এটি বাইরে চলে আসবে, তার মানে থাকবে এসে ইন্টিগ্রেশন x²। আমরা জানি কি x²কে এক্সের উপরে কোনো কিছু পাওয়ার থাকলে তার ইন্টিগ্রেশন হয় x⁻n+1/n+1। এখানে এক্সের পাওয়ার হচ্ছে কত 2, তাই x⁻² + 1, আর এখানে n মানে হচ্ছে 2 + 1, তার মানে থাকছে 3 × x⁻³/3। চলো এখন আমরা লিখি এটা, তার মানে 3x এর ইন্টিগ্রেশন করলে হবে 3x³/3 প্লাস এখানে y², y হচ্ছে আমরা করতেছি এক্সের সাপেক্ষে, তাই y হচ্ছে ধ্রুবক। এক্সের সাপেক্ষে করলে এক্স ছাড়া বাকিগুলো সব ধ্রুবক, তাই এক্সের সাপেক্ষে করলে ধ্রুবক লিখি। আর এখানে আছে 1, কোনো কিছু নাই মানে 1 আছে, তাই এক্সের সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন করলে হয় x। এখানে ইন্টিগ্রেশন 3y, আপার লিমিট হচ্ছে 3y, লোয়ার লিমিট হচ্ছে 3y এক্সের সাপেক্ষে, তাই এখানে লিখবো আপার লিমিট 3y আর লোয়ার লিমিট y dy। চলো এখন আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই। আপার লিমিট 3y, এক্সের জায়গায় এখন 3y বসাবো, তো বসাই 3 × 3y³ প্লাস y², এক্সের জায়গায় 3y মাইনাস। এখন আমরা কি লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিটের আগে সবসময় সূত্রে মাইনাস ব্যবহার করব, মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিটের আগে এখানে প্লাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস লোয়ার লিমিট 3y³/3 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস
ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ডি ওয়াই। এখন একে করলে ইন্টিগ্রেশন 1 2 থাকবে সে, এটাকে সমাধান করলে হয় 27 ওয়াই কিউব প্লাস এটাকে করলে হয় 3 ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। কারণ কি আমরা জানি কি গুণের সময় পাওয়ার যোগ হয়, এখানে 2 আর এখানে 1, তার মানে 2 আর 1 যোগ করলে হয় 3 মাইনাস এখানে হবে কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে ওয়াই কিউব মাইনাস এখানে ওয়াই কিউব ডি ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 2। এটাকে সমাধান করে পাই 28 ওয়াই কিউব ডি ওয়াই। এখন এটাকে ডি ওয়াই এর সাপেক্ষে যোগজীকরণ করে পাই 28 হচ্ছে এখানে ধ্রুবক, তাই এটাকে বাইরে নিয়ে আসি 1 2 ওয়াই কিউব ডি ওয়াই। আমরা কি জানি? আমরা জানি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। এই সূত্রটা তোমরা সবাই মনে রাখবে। তাই 28 এখানে কি চলক হচ্ছে ওয়াই, তাই ওয়াই কিউব 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 থাকবে কি এখানে আপার লিমিট 2, এখানে লোয়ার লিমিট 1, এখানে আপার লিমিট 2 আর লোয়ার লিমিট হচ্ছে 1। চলো এখন করে আসি ইকুয়াল টু 28 আপার লিমিট হবে ওয়াই টু দি পাওয়ার 4 বাই 4 থাকবে হচ্ছে 2 1 সমান হচ্ছে 28। এখানে কি 4, তার মানে আপার লিমিট বসাবো ওয়াই 2 এর পাওয়ার 4 বাই 4 মাইনাস লোয়ার লিমিট 1 টু দি পাওয়ার 4 বাই 4। এখন এটাকে ক্যালকুলেশন করলে হবে 7 ইন্টু 1 5 সমান 105। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।